বজ্রপাত। আমরা হয়তো ভাবি বজ্রপাত বৃষ্টির দিনে মানুষের জন্য সবথেকে বড় ক্ষতিকারক জিনিস এবং প্রতি বছর এই বজ্রপাতের কারণে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। এই বজ্রপাত না থাকলে আমরা মজা করে বৃষ্টির পানিতে ভিজতে পারতাম, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই বজ্রপাত না থাকলে আমাদের গাছপালা অনেক আগেই মারা যেত, কারণ গাছ ছাড়া আমরা কখনোই টিকে থাকতে পারবো না। আসল কথা হলো এই বজ্রপাত আমাদের কিভাবে উপকার করে। আমাদের বাতাসে প্রায় 78% নাইট্রোজেন থাকে। শুনতে হয়তো এই 78% খুবই কম লাগছে। আমরা এই নাইট্রোজেনকে অক্সিজেনের সাথে তুলনা করি। বায়ুমণ্ডলে প্রায় 21% অক্সিজেন আছে। এই 21% অক্সিজেন ব্যবহার করে আমাদের পৃথিবীতে প্রায় 830 কোটি মানুষ শ্বাস নিচ্ছে। এছাড়াও গাড়ি, জাহাজ, বিমান, রকেট, ফ্যাক্টরি সবই চলছে এই মাত্র 21% অক্সিজেন ব্যবহার করে। এবার বুঝতে পারছেন 78% নাইট্রোজেন কত বিশাল। এই নাইট্রোজেন গাছের খাবার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাতাসে থাকা নাইট্রোজেন গাছ সরাসরি গ্রহণ করতে পারে না। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারলেও এই নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, কারণ নাইট্রোজেনের অণুগুলো খুব শক্তিশালী বন্ধনে একে অপরের সাথে যুক্ত থাকে। এই বন্ধন ভাঙার কাজ করে বজ্রপাত। বজ্রপাতের সময় বজ্রপাতের আশেপাশের বাতাসের তাপমাত্রা প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং এই প্রচণ্ড তাপে বাতাসে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেনের অণু ভেঙে যায়। এগুলো মিলে তৈরি হয় নাইট্রোজেন অক্সাইড। এই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিড হিসেবে মাটিতে পড়ে, যা মাটিতে থাকা খনিজের সাথে মিশে বিক্রিয়া করে নাইট্রেটে পরিণত হয়। এটিই হলো গাছের আসল খাবার। এই জন্যই বলে রিজিকের মালিক আল্লাহ। তাই বজ্রপাতকে আল্লাহ আমাদের ক্ষতি করার জন্য তৈরি করেনি, এটা আমাদের উপকারের জন্যই তৈরি। আর বৃষ্টির পানিকে আপনারা সাধারণ পানি ভাববেন না। এই পানির ভেতরেই থাকে বিপুল পরিমাণে ইউরিয়া সার। বিশেষ করে ছাদের গাছে পানি দেওয়ার জন্য এই বৃষ্টির পানি ধরে রাখতে পারেন, কারণ প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 1 কোটি টন নাইট্রোজেন মাটিতে পড়ে, শুধুমাত্র যেখানে বৃষ্টি এবং বজ্রপাত হয় সেই এলাকায়। অবশেষে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।